জুলাইয়ের চেতনা সরকার বাস্তবায়ন করবে এবং জুলাইয়ের চেতনার মধ্যে মানবাধিকারের কথাও বলেছেন, কিন্তু আনফরচুনেটলি বিএনপি মানবাধিকার বিষয়ক যে অধ্যাদেশ সেটাও বাতিল করে দিচ্ছে, ল্যাপস করে দিচ্ছে। গুম সংক্রান্ত যে অধ্যাদেশ এটা ল্যাপস করে দিচ্ছেন। দুদক সম্পর্কিত বা বিচার বিভাগের ইস্যু যে ইয়েগুলো ছিল, অধ্যাদেশগুলো, সেগুলো ওনারা বাতিল করে দিচ্ছেন। তো এইটা তো একটা বড় কনসার্ন তৈরি হচ্ছে যে মানবাধিকার ইস্যু যে একটা আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ থেকে, পরিচালনা থেকে, এই বিষয়গুলো যে নিয়োগের জন্য যে একটা বোর্ড করে দেয়া, একক ব্যক্তির পাওয়ার কমানো। এখন বিএনপির এখানে কনসার্ন হচ্ছে যে এই অধ্যাদেশগুলো প্রধানমন্ত্রী পাওয়ার কিছুটা কমাচ্ছে, যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বায়ত্তশাসিতভাবে, ইন্ডিপেন্ডেন্টভাবে চলতে পারে। তো এই জায়গাগুলো বিএনপি নিজেদের জন্য থ্রেট মনে করতেছে। কারণ বিএনপি যদি কোনোদিন বিরোধী দলে আসে, তখন তো সেম, বিরোধী দলে গেলে ঠিক হয়তো উল্টোটা চাইবে। এখন যেমন বিএনপি বিরোধী দলে যখন ছিল তখন কিন্তু ঠিকই সংবিধান সংস্কার চেয়েছে, এখন সরকার দলে এসে ভিন্ন স্বরে বলছে। এখন ক্রাইসিসটা কি, যেটা মাহবুব ভাই বলছেন যে যাচাই বাছাই করা বা সময় দেয়া। এখানে ইস্যুসটা হচ্ছে যে সংসদের যে পাওয়ার, সেটা হচ্ছে সংসদ চাইলে সংশোধন করতে পারে ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে থেকে। সংবিধান কিন্তু সংস্কার করতে পারবে না সংসদ। সেই সংসদ যদি সংস্কার করতে হয়, তাহলে আমার ওই যে লাগবে, গণপরিষদ লাগবে, মানে সংবিধান সংস্কার পরিষদ লাগবে, যেটা বিএনপির এমপিরা শপথ নেন নাই। আমাদের কিন্তু গণভোটের আদেশটা হয়েছে এই জন্য যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, জিতে, তাহলে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ হবে এবং এই সংবিধান সংস্কার পরিষদের সেই অ্যাবসলিউট পাওয়ারটা থাকবে, যেহেতু তারা জনগণের রায়ের ভিত্তিতে সংস্কারের প্রাপ্ত হবেন। তো এখন যদি সেটা না হয়, যেমন ধরেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, এটা কিন্তু সংসদ করতে পারবে না, সংবিধান সংশোধন করে করতে পারবে না। কারণ আমাদের রাষ্ট্র হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট। সো আমি এখন একটাই সংসদ থাকবে, একটাই সুপ্রিম কোর্ট থাকবে। এখন আমার যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে হয়, এটা সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। আমার যেমন নিয়ে সুপ্রিম কোর্টের বিভাগীয় ব্রাঞ্চ করার কথা আলোচনা এসেছে, সেগুলো কিন্তু সংসদ করতে পারবে না। সো এই জিনিসগুলো করতে হলে আমাকে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে আসতে হবে। এখন সংবিধান সংস্কার পরিষদের তো বিএনপি শপথ নিচ্ছে না, কারণ তারা গণভোটকেই মানতেছে না। গণভোটকেই যদি না মানে, তো গণভোটকে ওনারা বলছেন, গণভোটের আদেশেই এখন বলছেন অবৈধ। আবার বলছেন এটাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, ওনাদের আইনজীবীরা কোর্টে মামলা করেছেন, এটা কোর্টের কি অবজারভেশন দেয় সেটার উপর নির্ভর করতেছে। তো এটা যদি না হয়, এই অধ্যাদেশগুলো 30 কার্য দিবসের মধ্যে যদি সংসদে না ওঠে, এগুলো অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে তো আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিল, এই পুরো প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। সংবিধান সংশোধন আমরা যদি করি, এই টুকিটাকি সংশোধন করলে যেটা হয়, এই যে জিয়াউর রহমানের ৫ম সংশোধনী আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছে কোর্টকে ইউজ করে, তারপরে কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যু বাতিল করে দিয়েছে কোর্টকে ব্যবহার করে। তো এই ধরনের আপনি এখন একটা সংশোধন করবেন, এটা আবার কোর্টকে দিয়ে বাতিল করে দেবে। সো এটার জন্যই হচ্ছে আপনার এই যে আমার যদি স্ট্রাকচারটাকে আমার চেঞ্জ করতে হয়, তাহলে আমার এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা লাগবে, যেটা সংস্কার কমিশনের আছে। মেইন ক্রাইসিসটা আমি মনে করি এটা, যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং সেই কমিশন বসে সিদ্ধান্ত নিয়ে তাদের যা যা নোট অফ ডিসেন্ট আছে, হোয়াট এভার, আলোচনা করে সংবিধানের এই সংস্কারগুলো করা, যেগুলোতে ইভেন বিএনপি এগ্রিও করেছে, সেগুলো সব সংসদে পারবে না করতে। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যাপারে তো বিএনপি এগ্রি করেছে, কিন্তু সেটা সংসদে পাশ করতে পারবে না। তো এটা তো সংস্কার করতে হবে, এটা তো বেসিক স্ট্রাকচারের ভায়োলেশন। ইউনিটারি গভর্নমেন্টের থেকে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যাচ্ছেন। তো আমার মেইন ক্রাইসিসটা হচ্ছে, এখন যদি সেটা করতে হয় পরবর্তীতে, তাহলে আরেকটা গণভোট দিতে হবে। কারণ একটা গণভোট দিয়ে তো জনগণ আমাকে রায় দিয়েছে। এখন আমি যদি জনগণের এই গণভোটের রায়টাকে আমি পাত্তাই না দিলাম, এটাকে ভ্যালুলেস মনে করলাম, তাহলে তো জনগণের সাথে একটা প্রতারণা হলো। কারণ আপনারাই তো গণভোট চাইলেন। বিএনপি তো বলছে যে আর কি ঐক্যমত্য কমিশন, ইউনূসের সরকার একটি প্রতারণার মাধ্যমে গণভোট করেছে। দেখেন, গণভোটের আদেশটা হয়েছে, গণভোটের প্রস্তাব সালাউদ্দিন সাহেব বলেছেন, গণভোটের কথা আমিই বলেছি। অ্যাটর্নি জেনারেলও এই সাজেশন দিয়েছেন যে জুলাই সনদের লিগাল ইয়েটা কি হবে। এই প্রস্তাবনাগুলো কিন্তু এই তৎকালীন অ্যাটর্নি জেনারেল, মানে বর্তমান আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের দিক থেকে এসেছে এবং ওনারা এটাতে এগ্রি করেই তো গণভোটে গিয়েছেন। গণভোটের পক্ষে ওনারা ক্যাম্পেইনও করেছেন, স্বয়ং তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তো ওটা যদি ভুলেই হয় ওনাদের মতে যে এটা সংবিধান বহির্ভূত আদেশ হলো, তাহলে নভেম্বরে এই আদেশটা হলো, নির্বাচন হলো ফেব্রুয়ারিতে, তাহলে তখন ওনারা বললেন না কেন ওনারা গণভোটের পক্ষে ভোট চাইলেন, জনগণকে আশা দিলেন যে আপনারা ভোট দেন, আমরা সংস্কারগুলো, গণভোটের রায় মেনে সংস্কার করব। তাহলে তো এটা জনগণের সাথে ওনারা প্রতারণা করলেন। ওনারা এটা করলেন কেন? ওনারা তো তখনই বলতেন যে এটা সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে।